এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। রাশিয়ার আকাশের ওপারে এক রহস্য ঘনিয়ে আসছে। উরাল পর্বতমালার কোলে দাঁড়িয়ে আছে এক পাহাড়। বাইরে থেকে সাধারণ মনে হলেও স্যাটেলাইটের চোখে ধরা পড়েছে ভয়ঙ্কর এক গোপন বাস্তবতা। বিশাল সুড়ঙ্গ, পাহাড়ের নিচে চলা নির্মাণ কাজ আর অস্বাভাবিক সামরিক তৎপরতা দেখে চমকে উঠেছে আমেরিকা থেকে শুরু করে ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো। রাশিয়া অবশ্য বলছে সবই গুজব, কিন্তু যদি সত্যি গুজব হয় তাহলে কেন আজও সেই অঞ্চলকে দেশের সবচেয়ে সুরক্ষিত সামরিক জোন ঘোষণা করা হয়েছে? বিশ্লেষকদের মতে এই পাহাড়ের গভীরে তৈরি হয়েছে এক বিশাল ভূগর্ভস্থ সামরিক শহর, যেখানে হাজার হাজার মানুষ বছরের পর বছর বেঁচে থাকতে পারে। কেউ বলছেন এটি পুতিনের গোপন বাংকার, আবার কেউ বলছেন এটি রাশিয়ার পারমাণবিক যুদ্ধের শেষ আশ্রয়স্থল। কিন্তু আসল সত্য কি? মাউন্ট ইয়ামানটাও, এই নামটাই এখন বিশ্বজুড়ে এক আতঙ্ক, এক কৌতূহল। আজকের ভিডিওতে আমরা জানব রাশিয়ার এই পাহাড়ের গভীরে আসলে কি লুকিয়ে রেখেছেন পুতিন। এটি একটি আত্মরক্ষার দুর্গ নাকি এক ভয়ঙ্কর পরিকল্পনার সূচনা? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। রাশিয়ার উরাল পর্বতমালার বুক চিরে উঠে দাঁড়িয়েছে এক অদ্ভুত পাহাড়, মাউন্ট ইয়ামানটাও। প্রথম দর্শনে এটি যেন অন্য যে কোনো বরফে ঢাকা পাহাড়ের মতোই শান্ত, কিন্তু পৃথিবীর শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই পাহাড় এখন এক নামেই পরিচিত, রাশিয়ার ছায়ার দুর্গ। কারণ এই পর্বতের নিচে নাকি লুকিয়ে আছে এমন কিছু যা জানলে কেঁপে উঠবে গোটা পৃথিবী। 1980-র দশকের শেষ দিকে যখন সোভিয়েত ইউনিয়ন পতনের মুখে, তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্যাটেলাইট প্রথম শনাক্ত করে এই এলাকায় এক অস্বাভাবিক নির্মাণ কাজ। ঘন জঙ্গলে ঢাকা এই অঞ্চলে দেখা যায় ভারী যন্ত্রপাতি, শত শত ট্রাক, কংক্রিটের কাঠামো এবং সুড়ঙ্গ মুখে আসা যাওয়া করা সৈন্য। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন গোয়েন্দারা বুঝতে পারেন এটি কোনো সাধারণ পর্বত নয়, বরং এর গভীরে চলছে এমন এক নির্মাণ যা ইতিহাসেও নজিরবিহীন। বলা হয় মাউন্ট ইয়ামানটাওয়ের নিচে রাশিয়া তৈরি করেছে এক বিশাল ভূগর্ভস্থ সামরিক শহর, যা প্রায় 120 তলা ভবনের সমান গভীর। এটি এমনভাবে নকশা করা যে পারমাণবিক হামলাতেও এর কিচ্ছু হবে না। রাশিয়া কখনোই এর অস্তিত্ব স্বীকার করেনি, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট বলছে এই বাংকার কেবল আশ্রয়স্থল নয়, বরং রাশিয়ার ভবিষ্যৎ যুদ্ধনীতি ও কৌশলের কেন্দ্র। এখানেই নাকি রয়েছে এমন সব প্রযুক্তি যা পৃথিবীর অন্য কোনো দেশের হাতে নেই। বিশ্লেষকরা মনে করেন এই বাংকারের ভেতরে রয়েছে একটি পূর্ণাঙ্গ জীবনধারার ব্যবস্থা। কয়েক হাজার মানুষ একটানা বছরের পর বছর থাকতে পারে এখানে। রয়েছে হাসপাতাল, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, খাদ্য উৎপাদন, জল শোধনাগার, এমনকি বর্জ্য পুনর্ব্যবহার ব্যবস্থাও। অর্থাৎ বাইরের পৃথিবী ধ্বংস হলেও এই বাংকারের ভেতরের মানুষ সহজেই টিকে থাকতে পারবে। একে অনেকেই বলেন রাশিয়ার শেষ আশ্রয়স্থল। গুজব রয়েছে এই বাংকারের গভীরে রয়েছে বেশ কয়েকটি গোপন কক্ষ, যেখানে সংরক্ষিত আছে রাশিয়ার অতি গোপন সামরিক নথি ও প্রযুক্তি। কেউ কেউ বলেন এখানে রাখা হয়েছে নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র, যা এখনো প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরা একে ডুমসডে সিটি নাম দিয়েছেন, অর্থাৎ এমন এক শহর যেখানে রাশিয়ার নেতৃত্ব পারমাণবিক যুদ্ধের মধ্যেও দেশ পরিচালনা করতে পারবে। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে এই এলাকার আশেপাশে অস্বাভাবিক রেললাইন ও সুড়ঙ্গের জট। জানা যায় প্রায় 100 কিলোমিটার দীর্ঘ গোপন রেলপথ সংযুক্ত করেছে মাউন্ট ইয়ামানটাওয়ের ঘাঁটির সঙ্গে বাইরের সামরিক নেটওয়ার্ককে। এই রেলপথ ব্যবহার করে ভেতরে প্রবেশ করানো হয় ভারী অস্ত্র, ট্যাঙ্ক ও প্রয়োজনীয় সরঞ্জাম। এমনকি বাংকারের ভিতরে হেলিকপ্টার অবতরণের জন্য তৈরি করা হয়েছে বিশেষ সুড়ঙ্গ, যা প্রমাণ করে এটি কেবল আশ্রয় নয়, বরং যুদ্ধের সময় সক্রিয়ভাবে ব্যবহারের উপযোগী দুর্গ। রাশিয়া এখনও দাবি করে আসছে এই সব খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে উরাল অঞ্চলে হয়তো খনিজ অনুসন্ধান বা সাধারণ সামরিক স্থাপনার কাজ চলছে, এর বেশি কিছু নয়। কিন্তু প্রশ্ন উঠছে, যদি সত্যি তাই হয় তাহলে কেন রাশিয়া এই অঞ্চলের উপগ্রহ চিত্র প্রকাশ করতে দেয় না? কেন আন্তর্জাতিক গবেষকরা এই এলাকায় প্রবেশের অনুমতি পান না? কেন আজও এটি দেশের টপ সিক্রেট জোন হিসেবে ঘোষিত?
এই গোপনীয়তাই রহস্যকে আরও ঘনীভূত করছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে মাউন্ট ইয়ামানটাও হল রাশিয়ার নিউক্লিয়ার কমান্ড সেন্টার। যদি কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তবে এখান থেকেই প্রেসিডেন্ট পুতিন দেশ পরিচালনা করবেন। এখান থেকে পারমাণবিক মিসাইল নিয়ন্ত্রণ ও যোগাযোগ সম্ভব হবে। অর্থাৎ বাইরের পৃথিবী ধ্বংস হলেও রাশিয়া তার নিয়ন্ত্রণ হারাবে না। ষড়যন্ত্র তত্ত্ববিদরা আরও দাবি করেন ইয়ামানটাও পাহাড়ের নিচে কেবল সামরিক ঘাঁটি নয়, বরং এমন ল্যাবরেটরি রয়েছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যুদ্ধ ব্যবস্থা, প্লাজমা প্রযুক্তি, এমনকি ভূমিকম্প সৃষ্টিকারী অস্ত্রেরও পরীক্ষা চালানো হচ্ছে। কিছু রিপোর্টে বলা হয়েছে এখানেই হয়তো তৈরি হচ্ছে নতুন ধরনের হাইপারসনিক মিসাইল, যা পৃথিবীর যে কোনো কোণায় কয়েক মিনিটেই পৌঁছতে পারে। যদিও কোনো সরকারি প্রমাণ নেই, তবু প্রতিটি গুজবই রহস্যকে আরও গভীর করছে। 2016 সালে যখন মার্কিন প্রতিরক্ষা দফতর আবারও স্যাটেলাইট বিশ্লেষণ করে, তারা দেখতে পায় যে মাউন্ট ইয়ামানটাও অঞ্চলে নতুন নির্মাণ চলছে। নতুন সুড়ঙ্গ, ভবন এবং কমিউনিকেশন টাওয়ার যুক্ত হচ্ছে। এতে স্পষ্ট হয় এই প্রকল্প এখনও সক্রিয়। মার্কিন সামরিক বিশেষজ্ঞদের মতে এটি এমন এক প্রকল্প যা রাশিয়ার টিকে থাকার নীতির মূল ভিত্তি। তারা বলছেন এটি প্রতিরক্ষামূলক নয়, বরং এক প্রতিশোধমূলক অস্ত্র ভাণ্ডার, একটি সার্ভাইভাল ইঞ্জিন যা প্রয়োজনে বিশ্বযুদ্ধের পরও রাশিয়াকে জীবিত রাখবে। এই সব কিছুর মধ্যেও রাশিয়ার নীরবতা ভাঙেনি। প্রেসিডেন্ট পুতিন কখনোই প্রকাশ্যে মন্তব্য করেননি, তবে রাশিয়ার নীতিতে বারবার উঠে এসেছে রাশিয়া কখনো আত্মসমর্পণ করে না। অনেকেই মনে করেন ইয়ামানটাও প্রকল্পই সেই দর্শনের প্রতীক। এটি কেবল এক বাংকার নয়, এটি রাশিয়ার স্থায়িত্ব, ক্ষমতা ও অস্তিত্বের প্রতিজ্ঞা। আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি এই পর্বতের গভীরে কি লুকিয়ে আছে। আন্তর্জাতিক গণমাধ্যম একে পুতিনস আর্ক নামে ডাকে, অর্থাৎ এমন এক নৌকা যা পারমাণবিক মহাপ্রলয়ের মধ্যেও রাশিয়াকে বাঁচিয়ে রাখবে। কেউ কেউ একে বলে আন্ডারগ্রাউন্ড ক্রেমলিন, যেখানে দেশের উচ্চ পর্যায়ের নেতৃত্ব সংকটের সময় আশ্রয় নিতে পারেন। আবার কেউ বিশ্বাস করেন এটি বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি গবেষণাগারের কেন্দ্র, যেখানে মানব সভ্যতার ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে। তবু রহস্যের পর্দা আজও অটুট। যতবারই আন্তর্জাতিক সংস্থা এই বিষয়ে প্রশ্ন তুলেছে, ততবারই রাশিয়া নীরব থেকেছে। তবে প্রতিটি নতুন স্যাটেলাইট ছবি ও সামরিক টহল একটাই ইঙ্গিত দেয়, এই পাহাড়ের গভীরে কিছু একটা ঘটছে যা সাধারণ মানুষের জানা নয়। মাউন্ট ইয়ামানটাও এখন শুধুই এক পর্বত নয়, এটি এক প্রতীক, গোপন শক্তির, সামরিক রহস্যের আর বিশ্ব রাজনীতির অদৃশ্য ভারসাম্যের। কেউ বলেন এটি রাশিয়ার আত্মরক্ষার দুর্গ, কেউ বলেন এটি আগামীর যুদ্ধের সূচনা। সত্যিটা হয়তো কেবল পুতিন জানেন, আর বাকিদের জন্য রয়ে গেছে এক প্রশ্ন, এই পাহাড়ের গভীরে আসলে কি লুকিয়ে আছে? হয়তো একটি শহর যা পৃথিবীর চোখের আড়ালে বেঁচে আছে বছরের পর বছর, একটি রহস্য যা এখনো বিশ্বের সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্নগুলোর একটি। আর সেই প্রশ্নটাই আজও ঘুরে বেড়াচ্ছে প্রতিটি গোয়েন্দা অফিসে, প্রতিটি সামরিক বিশ্লেষকের মনে। মাউন্ট ইয়ামানটাও কি সত্যি রাশিয়ার শেষ আশ্রয়, নাকি ভবিষ্যৎ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হুমকি? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। মাউন্ট ইয়ামানটাও কোথায় অবস্থিত? এ আলাস্কা, বি উরাল পর্বতমালা, সি সাইবেরিয়া। এই বাংকার কত তলা ভবনের সমান গভীর বলে ধারণা করা হয়? এ 60 তলা, বি 120 তলা, সি 200 তলা। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো মাউন্ট ইয়ামানটাওকে কি নামে ডাকে? এ পুতিনস আর্ক, বি আয়রন ফোর্ট্রেস এবং সি কোল্ড শেল্টার।